মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলু কেমন সেটা তো সবাই জানে, যে কেউ তোকে যেতে বারণ করবে ওর সাথে। নীলু কত লোকের ক্ষতি করেছে সেটা তো তোর অজানা নয়। ও নিজের স্বার্থে নিজের দিদিকে অসম্মান করতে পর্যন্ত ছাড়েনি। যে কেউ তো তোকে সাবধান করবে, যে কেউ অবিশ্বাস করবে ওকে। আর তোরা তো তোর বড় বৌদি, ও তো বলতেই পারে তোকে। আচ্ছা, মানে আমি কার সঙ্গে কোথায় যাব, কখন যাব, সেটা এখন থেকে তুমি ঠিক করে দেবে। ঠিক যেমন ভাবে ঠিক করেছো আমি কাকে বিয়ে করব, কখন বিয়ে করব। টিয়া, আমি মা হয়ে বেশ বুঝতে পারছি যে তোমার এবার বিয়ে করাটা খুব দরকার। জীবনটা কিভাবে কাটাচ্ছ তুমি? সারা দিন ঘরে বসে থাকো, কিচ্ছু করো না। ঘরে একা বসে বসে হয় তুমি ফোন দেখো, নাহলে চুপচাপ বসে থাকো। কোনো লক্ষ্য নেই তোমার জীবনে। না আছে পড়াশোনা, না আছে কোনো শখ। এভাবে উদ্দেশ্যবিহীন ভাবে জীবনটা কাটাবে নাকি তুমি? না টিয়া, এটা হতে পারে না। জীবনে একবার ভুল করেছে বলে তোমার সারাটা জীবন তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না। আমি আমার জীবন নষ্ট করছি না, আমি শুধু একটুখানি শান্তি চাইছি। আমি নিজের মতো করে থাকতে চাইছি, নিজের মতো করে বাঁচতে চাইছি। তোমরা কি আমাকে সেটুকুও থাকতে দেবে না? ঠিক করে বলো তো, তুমি কি এনজয় করার জন্যই আমার সঙ্গে এলে, নাকি আমার উপর নজরদারি করতে চাইছো? মা তোমাকে ইনস্ট্রাকশন দিয়েছে না যে আমাকে চোখে চোখে রাখতে? নজরদারি? আমি কেন তোমার উপর নজরদারি করতে যাব? তোমার মাই বা কেন সেই দায়িত্বটা আমাকে দেবেন? তুমি তো নিজেই দেখলে তোমার মা, তোমার বৌদি তোমাকে আমার সঙ্গে বেরোতে দিতে চাইছিলেন না। যদি আমার খপ্পরে পড়ে খারাপ হয়ে যাও। কি জানি বাবা, এখন আর আমার কাউকে বিশ্বাস হয় না। হ্যাঁ, মা প্রথমে তোমার সঙ্গে আমাকে ছাড়তে রাজি হয়নি ঠিকই, কিন্তু তারপরে তো রাজি হয়ে গেছে। আর শুধু সেটাও না, এমনও তো হতে পারে যে তুমি দায়িত্ব পেয়ে হঠাৎ করে নিজেকে আমার গার্জিয়ান মনে করতে শুরু করেছো। আমি কোথায় যাব, কি করব, সেটার ওপর তুমি নজরদারি করছো। দেখো, সেটা যদি তুমি ভেবে থাকো সেটা কিন্তু হবে না। আমি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, আমার উপর অধিকার ফলিয়ে কোনো লাভ নেই। অফকোর্স টিয়া, আমি জানি তুমি যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে। আমার কোনো ইন্টেনশন নেই তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার। আমার তো মনে হলো তোমার বাড়ির লোকজন তোমাকে অ্যাডাল্ট হিসেবে ট্রিট করতে চায় না, তাই তোমার ভবিষ্যৎ নিয়ে, তোমার বিয়ে নিয়ে তোমাকে এত বিরক্ত করে। তাতে আমার বিশেষ কিছু যায় আসে না। যাকে বাদ দাও, তুমি কি এখানেই বসবে? তোমার আপত্তি না থাকলে বসবো। আর আপত্তি থাকলে কি আর করব, তখন অন্য কোথাও বসবো। আমি কিন্তু আজ তোমার অ্যাডভান্টেজ নিয়েছি। মানে আজকে আমার বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করুক বা না করুক, শুধুমাত্র মা আর বৌদি ভাইয়ের কথা আমি শুনবো না বলেই কিন্তু আমি তোমার সঙ্গে বেরিয়েছি। তুমি জানো না টিয়া, কে কার সুযোগ নিচ্ছে। এই মুহূর্তে আমি তোমায় আমার সুযোগ নিতে দিয়েছি বলে তুমি এত বড় বড় কথা বলতে পারছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।